আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ৮০০ বছর আগে যার হুকুমে বসে যাওয়া উটকে যে লোকেরা খাড়া করতে পারেনি, তারাই আজকে তার দারগা ভেঙে ফেলার কথা বলছে। আপনারা সবাই তো অবশ্যই জেনে থাকবেন যে আজমির শরীফে হযরত খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির দরগা গত ৮০০ বছর ধরে উপস্থিত আছে। আর হযরত খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাবারাক ওয়া তাআলার এক এমন ওলি যারা মাজার শরীফে যাওয়া ধর্ম এবং মযহাবের কোনো সীমাবদ্ধতা নেই। মানে তিনার দারগাহে শুধুমাত্র মুসলমানরাই গিয়ে থাকেন না, বরং হিন্দু থেকে শুরু করে সমস্ত ধর্ম ও মযহাবের মানুষেরা আপনার মাজার শরীফে হাজিরি দেওয়ার জন্য উপস্থিত হয়ে থাকেন। আর শুধু তাই নয়, বরং আজ পর্যন্ত ভারত দেশের যতগুলো প্রধানমন্ত্রী হয়েছে, মানে পণ্ডিত জওয়াহরলাল নেহরু থেকে নিয়ে নরেন্দ্র মোদী পর্যন্ত যতগুলো প্রধানমন্ত্রী হয়েছে, সেই সকল প্রধানমন্ত্রী খ্বাজা গরিব নওয়াজের মাজার শরীফের উপর কমপক্ষে একটি চাদর অবশ্যই রেখেছেন। আর এর মানে এটি যে হযরত খ্বাজা গরিব নওয়াজ হিন্দু মুসলমান সকলের সমস্যাকে দূর করে থাকেন। আর সেই জন্য আজ তিনার মাজার শরীফের উপর মুসলমানদের চেয়ে বেশি হিন্দুদের আস্থা জুড়ে আছে। তাই তারা তাদের দুঃখ কষ্ট নিয়ে আপনার দরবারে এসে থাকেন এবং আপনি তাদের সমস্যা সমাধান করে থাকেন। কিন্তু আজ কিছু নফরতি এবং বিদ্বেষী লোকেদের কারণে আজমির দারগাহকে নিয়ে এমন এমন কথা ছড়ানো হচ্ছে, আর যাতে দাবি করা হচ্ছে যে হযরত খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির দারগাহের জায়গাতে প্রথমে মহাদেবের মন্দির ছিল। মানে কোনো এক সময় মহাদেবের মন্দিরকে ভেঙে ফেলে এই দারগাহকে তৈরি করা হয়েছিল। আর এখন তো শুধু দাবি করা হচ্ছে না, বরং এই বিষয় নিয়ে আদালতে একটি পিটিশনও দায়ের করা হয়েছে, যেখানে একটি কিতাবের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে যেখানে আজ হযরত খ্বাজা গরিব নওয়াজের দারগাহ উপস্থিত আছে, সেখানে পূর্বে একটি মহাদেবের মন্দির ছিল। আর বর্তমানে আজ যে স্থানে মাজার শরীফ রয়েছে, সেখানে কোনো এক সময় ভগবানের গর্ভগৃহ ছিল। মানে সেই স্থানে শিবলিঙ্গ উপস্থিত আছে। তাই আজমির দারগাহকে তদন্ত করে এই দখলদারিকে সরানো হোক, আর শেষ পর্যন্ত এই দারগাহকে মন্দির ঘোষণা করা হোক এবং আমাদেরকে পূজা করার অনুমতি দেওয়া হোক, এমনটি এই পিটিশনে দাবি করা হয়েছে, যেটির বর্তমান সময়ে আদালতে জাজ চলছে। তো আজকে আমরা আপনাদেরকে এক হিন্দু ব্যক্তির এমন একটি সত্য কাহিনী জানাবো, যে ব্যক্তিটি একবার প্রতারণা করে হযরত খ্বাজা গরিব নওয়াজকে হত্যা করার জন্য আপনার বারগাহে পৌঁছে গেছিল এবং আপনার উপর আক্রমণ করতে শুরু করেছিল। কিন্তু তারপর হযরত খ্বাজা গরিব নওয়াজ সেই ব্যক্তির সাথে যা কিছু করেছিলেন, সেটিকে শুনে আপনারও লোম শিহরিত হয়ে উঠবে এবং আপনিও হতবাক এবং পেরেশান হয়ে যাবেন। সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য বিশেষ একটি ভিডিও। আপনি হিন্দু অথবা মুসলমান যাই হন না কেন, আপনি ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর সর্বপ্রথম যদি আপনিও হযরত খ্বাজা গরিব নওয়াজকে ভালোবেসে থাকেন, তাহলে মন থেকে এই ভিডিওটি একটি লাইক করবেন, যাতে করে ভারত সরকার এটি জানতে পারে যে পৃথিবীতে খ্বাজা সাহেবের ভক্তর সংখ্যা কত আছে। আর সম্ভব হলে এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে করে এই ভিডিওটি আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। মনে রাখবেন, এই ঘটনাটি সিরাতে খ্বাজা গরিব নওয়াজ কিতাবে লিপিবদ্ধ আছে। বলা হয়ে থাকে যে একবার এক হিন্দু ব্যক্তি হযরত খ্বাজা গরিব নওয়াজকে হত্যা করার উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে হাজির হয়, আর গিয়ে বলতে লাগলো যে হুজুর, আমি অনেক দূর থেকে আপনার দরবারে এসেছি। আমার অনেক দিন থেকে এটি ইচ্ছা ছিল যে আমি আপনার পাকে ছুঁয়ে আশীর্বাদ নেব, আর আল্লাহর শুকরিয়া যে আজকে সেই সময়টাও পেয়ে গেছি। এবার এখানে আপনারা হযরত খ্বাজা গরিব নওয়াজের কেরামত দেখুন। যেমনই সেই হিন্দু ব্যক্তিটি হযরত খ্বাজা গরিব নওয়াজের দরবারে উপস্থিত হলো, তো তাকে দেখার সাথে সাথে আপনি তার সম্বন্ধে সবকিছু জানতে পেরে গেলেন। মানে আগে থেকেই আপনি জানতে পেরে গেলেন যে এই ব্যক্তিটি কোন উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে এসেছে। সেই জন্য হযরত খ্বাজা গরিব নওয়াজ সেই ব্যক্তির মুখে এমন কথা শুনে বলতে লাগলেন যে, হে ব্যক্তি, তুমি যে নিয়তে যে উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছো, তা তুমি করে ফেলো। হযরত খ্বাজা গরিব নওয়াজের মুখে এমন কথা শুনে সেই ব্যক্তিটি একেবারে ভয়ে কাঁপতে লাগলো, আর নরম সুরে বলতে লাগলো, হুজুর, আমাকে ক্ষমা করে দিন। সেই ব্যক্তিটি আপনাকে হত্যা করার জন্য আমাকে পাঠিয়েছে, আর এর বিনিময়ে আমাকে কিছু টাকাও দিয়েছে, যদিও আপনাকে হত্যা করার আমার কোনো ইচ্ছাই ছিল না। এমনটি বলে সেই ব্যক্তিটি নিজের কাছ থেকে একটি ছুরি বের করে আপনার সামনে রেখে দিল। এখানে আপনারা হযরত খ্বাজা গরিব নওয়াজের সহৃদয়তা দেখুন। তিনি সেই খুনিকে বললেন, হে ব্যক্তি, সেই ব্যক্তির নাম নেবে না, আর না তো তার গোপনীয়তা প্রকাশ করবে। এবার যেমনই সেই ব্যক্তিটি এমন কথা শুনল, তখন সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটি গরিব নওয়াজের পায়ের কাছে নিজের মাথা রেখে দিল, আর বলতে লাগলো, হে হযরত খ্বাজা গরিব নওয়াজ, আমি শাস্তির যোগ্য। হুজুর, আপনি হুকুম করেন যেন লোকেরা আমাকে মেরে ফেলে। তো এমনটিকে শুনে হযরত খ্বাজা গরিব নওয়াজ বললেন, হে আল্লাহর বান্দা, আমাদের কর্তব্যই হলো যদি কেউ আমাদের সাথে খারাপ ব্যবহার করে, তাহলে আমরা যেন তার সাথে ভালো ব্যবহার করি। আর হে ব্যক্তি, তুমি তো আমার সাথে কোনো কিছুই করোনি।
এতটুকু শোনার বাকি ছিল, তখন সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটি বলতে লাগলো, হুজুর আমাকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। তারপর হযরত খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই ব্যক্তিকে নিজের পায়ের কাছ থেকে উঠালেন আর তাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। আর এমনই করে সেই ব্যক্তিটি মুসলমান হয়ে গেলেন। আর হযরত খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির দুয়ার বরকতে সেই ব্যক্তিটির অন্তর পবিত্র হয়ে গেল এবং সর্বসময়ের জন্য সে আপনার মুরিদ হয়ে থেকে গেল। বলা হয়ে থাকে যে সেই ব্যক্তিটি নিজের জীবনে ৪৫ বার হজ করেছিলেন আর তারপর অবশেষে মক্কা শরীফে তার ইন্তেকাল হয়ে যায়। সুবহানাল্লাহ। এতে তো কোনো সন্দেহ নেই যে হযরত খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি ভারতের একজন বিখ্যাত আল্লাহর ওলি, যিনি ভারত দেশে ১-২ করে ৯০,০০০ অমুসলিমকে মুসলিম বানিয়েছিলেন। আর তার মধ্যে একজন এই ব্যক্তিটিও ছিল। এমনইভাবে একবার বাদশাহ অরঙ্গজেবও হযরত খ্বাজা গরিব নওয়াজের দরগাকে ভেঙে ফেলার উদ্দেশ্য নিয়ে আজমির শরীফে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার পর বাদশাহ অরঙ্গজেবের সাথে যা কিছু হয়েছিল সেটিকে জানলে আপনিও অবাক হয়ে থেকে যাবেন। বলা হয়ে থাকে যে একবার বাদশাহ অরঙ্গজেব তার কাজীকে বললেন, তোমরা বলো যে খ্বাজা গরিব নওয়াজ নাকি আল্লাহর একজন বড় ওলি, কিন্তু আমি এই কথাটি তখনই মানব যখন আমি তার কবরে গিয়ে সালাম পেশ করব আর তার কবর থেকে আমার সালামের উত্তর ফিরিয়ে পাবো। অর্থাৎ যদি মাজার শরীফ থেকে আমি আমার সালামের জবাব পেয়ে যাই, তাহলে আমি মেনে নেব যে সত্যিই গরিব নওয়াজ আল্লাহর একজন মহান ওলি। কিন্তু আমি যদি আমার সালামের জবাব না পেয়ে থাকি, তাহলে আমি আজমির দরগাহকে ভেঙে ফেলব। এতটুকু বলার পর বাদশাহ অরঙ্গজেব নিজের কিছু সৈন্যদেরকে সাথে নিয়ে আজমির শরীফে পৌঁছে গেলেন আর তারপর হযরত খ্বাজা গরিব নওয়াজের মাজারের কাছে উপস্থিত হলেন। বাদশাহ অরঙ্গজেব সেখানে যাওয়ার পর দেখতে পেলেন আপনার মাজার শরীফের কাছে একজন অন্ধ ব্যক্তি বসে বসে খুবই অঝন্নয়নে কাঁদছে। তাকে দেখে বাদশাহ অরঙ্গজেব তাকে জিজ্ঞেস করলেন, হে ব্যক্তি, তোমার সমস্যা কি আর তুমি এখানে বসে কাঁদছো কেন? তো এমনটি শুনে সেই ব্যক্তিটি বলল, হুজুর আমি চোখে দেখতে পাই না, মানে আমি একজন অন্ধ ব্যক্তি, আর অনেকদিন ধরে আমি এখানে বসে দোয়া করছি যাতে করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা খ্বাজা গরিব নওয়াজের ওসিলায় আমার চোখে দৃষ্টিশক্তি দান করবেন। কিন্তু আজ পর্যন্ত আমি এর কোনো উপকারই পাইনি। আজ পর্যন্ত আমার কোনো উপস্থিতি, আমার কোনো দোয়া আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুলই হয়নি। অন্ধ ব্যক্তির এমন কথা শুনে বাদশাহ অরঙ্গজেব বললেন, হে অন্ধ ব্যক্তি, এখন আমি এই মাজার শরীফে সালাম দিতে যাচ্ছি। যতক্ষণ না আমি উপস্থিতি দিয়ে ফিরে আসছি, ততক্ষণ আর তুমি যদি তোমার দৃষ্টিশক্তি না ফিরে পাও, তাহলে ফিরে এসে তরবারি দিয়ে আমি তোমার মাথা কেটে ফেলব। এই কথা শুনে সেই অন্ধ বেচারা আরো চিন্তিত হয়ে পড়ল। এখন সে আরো বেশি পেরেশান হয়ে গেল। এবার সেই অন্ধ ব্যক্তিটি ভাবতে লাগলো, এখন পর্যন্ত তো শুধু আমার চোখে আলোই ছিল না, কিন্তু এখন তো আমার ঘাড়ের পালাও এসে গেল, মানে এখন তো আমাকে মেরেই ফেলা হবে। তারপর এই কথাই ভাবতে ভাবতে সে অন্ধ ব্যক্তিটি অতি যন্ত্রণায় কাঁদতে লাগলো আর খ্বাজা গরিব নওয়াজের দরবারে দোয়া করতে লাগলো। এদিকে বাদশাহ অরঙ্গজেব খ্বাজা গরিব নওয়াজের মাজার শরীফে পৌঁছে সালাম পেশ করলেন, কিন্তু মাজার শরীফ থেকে সালামের কোনো উত্তরই আসলো না। এমনইভাবে ৩ বার সালাম দিলেন, কিন্তু ৩ বারই সালামের কোনো উত্তর আসলো না। কিন্তু চতুর্থবার যেমনই বাদশাহ অরঙ্গজেব বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া খ্বাজা মুঈনুদ্দিন, তখন মাজার শরীফ থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর মাজার শরীফের ভিতর থেকে আওয়াজ এলো, হে অরঙ্গজেব, আর কখনো এভাবে জেদ করো না, কেননা তোমার জেদের কারণে আমি সেই অন্ধ ব্যক্তির জন্য চোখের দৃষ্টি নিয়ে আসার জন্য আরশে ইলাহির কাছে গিয়েছিলাম। সেজন্য তোমার সালামের জবাব দিতে আমার একটু দেরি হয়ে গেল। এবার যেমনই বাদশাহ অরঙ্গজেব মাজার শরীফের ভিতর থেকে এই আওয়াজ শুনতে পেলেন আর যেমনই খ্বাজা গরিব নওয়াজের এই কেরামত দেখতে পেলেন, তখন সঙ্গে সঙ্গে তিনি আজমির দরগাহকে ভেঙে ফেলার উদ্দেশ্য পরিবর্তন করে দিলেন এবং সেখানেই অর্থাৎ মাজার শরীফের কাছেই হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে লাগলেন। তো এই হলো হযরত খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির শান। কিন্তু আজ কিছু অজ্ঞ লোক আছে যারা চিন্তা ভাবনা না করে আল্লাহর এত বড় ওলির শানে গুস্তাকি করছে আর তার মাজার শরীফের উপর প্রশ্ন তুলছে। এছাড়াও বলা হয়ে থাকে যে বাদশাহ আকবরের বিয়ের বহু বছর কেটে যাওয়ার পরও কোনো পুত্র সন্তানের জন্ম হয়নি। এরই জন্য বাদশাহ আকবর খ্বাজা গরিব নওয়াজের দরবারে মন্নত করলেন, যদি আমার একটি পুত্র সন্তানের জন্ম হয় তাহলে আমি আগ্রা থেকে পায়ে হেঁটে আজমির শরীফে যাব। তারপর খ্বাজা গরিব নওয়াজের এমনই করিশ্মা হলো, কিছুদিন পরই বাদশাহ আকবরের একটি পুত্র সন্তানের জন্ম হয়ে যায়। এরপর বাদশাহ আকবর আগ্রা থেকে পায়ে হেঁটে আজমিরও যান এবং আজমির শরীফে গিয়ে গরিবদের খাবার জন্য একটি বিশাল বড় ডেকচিও রেখেছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজমির দরগাহের গম্বুজটি হযরত খাজা হোসেনের পুত্র নির্মাণ করিয়েছিলেন। এরপর 819 হিজরিতে দরগাহের যে মেন গেট আছে সেটিকে সুলতান মান্ডু দ্বারা নির্মিত করা হয়
আর দারগাহের গম্বুজের উপর যে কলসটি রয়েছে তা রামপুরের নবাবদের দান। এছাড়া আজমির দারগাহের সোনালী কাটার ফ্রেম বাদশাহ জাহাঙ্গীর নির্মাণ করেছিলেন এবং এর সংস্কারের কাজ মহারাজ জয়সিং করিয়েছিলেন। বাদশাহ আকবর হজরত খাজা গরিবে নওয়াজের দারগাহের জন্য 18টি গ্রামের জাগির ওয়াকফ করেছিলেন। এরপর যখন ভারতবর্ষে ইংরেজদের শাসন শুরু হয় তখন এই দারগাহের রক্ষণাবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করা হয়, আর যাদের কাজ ছিল দারগাহের দেখভাল করা। এছাড়া আজমির দারগাহের যে বুলন্দ দরওয়াজা আছে সেটিকে সুলতান মাহমুদ গজনবী নির্মাণ করেছিলেন। এই দরজাটি 85 ফুট উঁচু ছিল, যা দারগাহের সবকটি ইমারতের চেয়ে উঁচু, তাই তাকে বুলন্দ দরওয়াজা বলা হয়, মানে সবচাইতে উঁচু দরজা। আজমির দারগাহে যে বড় ডেক আছে সেটি বাদশাহ আকবর চিতরগড় বিজয়ের পর নির্মাণ করেছিলেন, আর ছোট ডেকটি বাদশাহ জাহাঙ্গীর 1002 হিজরিতে তৈরি করেছিলেন। দারগাহে উপস্থিত শাহজাহানি মসজিদ বাদশাহ শাহজাহান নির্মাণ করেছিলেন। সুতরাং এসব তথ্য থেকে বোঝা যায় যে আজমির দারগাহকে কোনো এক ব্যক্তি নির্মাণ করেননি, বরং দারগাহের প্রতিটি অংশ ভিন্ন ভিন্ন মানুষদের দান। এর মধ্যে হিন্দু মুসলিম উভয় ছিলেন। বিভিন্ন বাদশারাও দারগাহে এসে কিছু না কিছু অবদান রেখে গেছেন। আরও একটি বিষয় পরিষ্কার হয়ে যায় যে আজমির দারগাহ কোনো মন্দির ভেঙে তৈরি করা হয়নি। এটি সম্পূর্ণ মিথ্যা এবং কিছু লোকের প্রোপাগান্ডা ছাড়া কিছুই নেই। কিছু মানুষ শুধুমাত্র জনপ্রিয় হওয়ার জন্য বা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য এমন কথা ছড়ায়, কিন্তু মনে রাখবেন এইসব কথার কোনো ভিত্তি নেই। আজমির দারগাহ কোনো মন্দিরকে ভেঙে বানানো হয়নি, এটি সম্পূর্ণ মিথ্যা খবর। মিথ্যা ও ভিত্তিহীন খবর থেকে দূরে থাকুন। আমাদের উচিত ইতিহাসকে সঠিকভাবে জানা এবং সমস্ত ধর্মের প্রতি সম্মান দেখানো। হজরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি মানবতার জন্য একটি মহান আদর্শ ছিলেন এবং তার দারগাহ আজও সে ভালোবাসা, সম্প্রীতি ও বিশ্বাসের প্রতীক। সত্যতাকে জানুন, সত্যতাকে ছড়িয়ে দিন এবং কোনো প্রকার বিভ্রান্তি থেকে নিজেকে মুক্ত রাখুন। সেজন্য এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে সত্য তথ্য সবার কাছে পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে আপনারা নিজের মতামত অবশ্যই জানাবেন। আর সর্বশেষে আপনারা যদি আমাদের চ্যানেল এমআর আলিমিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে এমন আরও গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক ভিডিও দেখতে পারেন। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। ততক্ষণ পর্যন্ত নিজেদের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।